আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। অস্ত্র আমদানি দিন শেষ, এবার সমরাস্ত্রে আত্মনির্ভরশীল হচ্ছে নতুন বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং চিকিৎসায় ভারত নির্ভরতা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। বাংলাদেশের মাটিতে ভারতীয় ষড়যন্ত্রের পরাজয় ঘটেছে। তবে বাংলাদেশকে নিয়ে এখনও ভারত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করার সুযোগ খুঁজে চলেছে ভারত। এমন অবস্থায় বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় সামরিক বাহিনীকে শক্তিশালী করার বিকল্প নেই। বাংলাদেশের সামরিক বাহিনীর চেহারা পাল্টে যেতে চলেছে 2025 সালেই। বেশ কয়েকটি আধুনিক হাতিয়ার যুক্ত হতে চলেছে বাংলাদেশের বহরে। তবে শুধু আমদানিতেই সন্তুষ্ট নয় ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এবার হাতিয়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ঘোষণা এসেছে। তুরস্কের সাহায্যে হাতিয়ার আমদানিকারক দেশ থেকে আত্মনির্ভরশীল দেশ হতে চলেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের এমন পরিবর্তন মেনে নিতে পারেনি ভারত। জবাবে তারা বাংলাদেশের অভ্যন্তরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে সফলতার সাথে। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিতে থাকে। এই পরিস্থিতিতেও সাহসিকতার পরিচয় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের হুমকির জবাবে বাংলাদেশ থেকেও পাল্টা হুমকি দেওয়া হয়েছে। দুই দেশের মাঝে উত্তেজনা যখন চরম পর্যায়ে, ঠিক তখনই তুরস্ক থেকে বাংলাদেশ পেল সুসংবাদ। এবার বাংলাদেশকে হাতিয়ার তৈরিতে প্রযুক্তিগত সহায়তা করবে মুসলিম দেশগুলোর মধ্যে প্রযুক্তিগতভাবে সবচেয়ে এগিয়ে থাকা দেশ তুরস্ক। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছিল তুরস্ক। তবে ভারতের আপত্তির মুখে তা হয়ে ওঠেনি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন দেশপ্রেমিক ছাত্র জনতার মনোনীত সরকার। ভারতের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে এবার তুরস্ককে প্রতিরক্ষা শিল্প কারখানা স্থাপনের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের, যা দেখে চোখ কপালে উঠেছে পশ্চিমবাংলার দাদাদের। পশ্চিমবাংলার মিডিয়া এখন আতঙ্কে রয়েছে। এ নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশের শিল্প কারখানা স্থাপনে এবার তুরস্কের প্রতি বার্তা দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঢাকায় যমুনা ভবনে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। সেখানেই তুরস্কের প্রতি বার্তা দিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে তুরস্ক বাংলাদেশে শিল্প গড়ে তুলতে পারে। এক্ষেত্রে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য তুরস্ককে আহ্বান জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দুস্তান টাইমস আরও উল্লেখ করে, বর্তমানে মেড ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে ভারতের মাটিতে নানান ধরনের সামরিক অস্ত্র তৈরি হচ্ছে। এরই মাঝে তুরস্ককে বাংলাদেশের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে ডাক দিল ঢাকা। বাংলাদেশের জনসংখ্যাকে সামনে রেখে তুরস্ককে বড় বার্তা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের তরুণদের সুযোগ দিতে আমরা আপনাদের সহায়তা চাই। এটি আমাদের দেশের জন্য আপনাদের কাছে আবেদন। তুরস্কের প্রতিনিধি দলের প্রতি বার্তায় ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের অনেক কিছু করার আছে। কিছু ক্ষেত্রে আমরা আপনাদের সমর্থন, প্রযুক্তি এবং বিনিয়োগ চাই। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আপনারা প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এখানে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। আসুন আমরা সূচনা করি। আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য আমরা প্রস্তুত। প্রিয় দর্শক, তুরস্ক এবং বাংলাদেশের এমন সম্পর্কে আতঙ্কিত ভারতীয়রা। ভারতীয় গোলামি মুক্ত হয়েছি, এবার হাতিয়ার তৈরিতে আত্মনির্ভরশীল হয়ে দেখিয়ে দিব পুরো বিশ্বকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।